পরে পরবর্তী সময় যখন বাসায় চলে যেতাম, শুধুমাত্র দেখতাম যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতাম। কিন্তু আল্লাহর যে অশেষ মেহেরবানি বলা চলছে না, বরঞ্চ আজকের এই সমাজের দিকে যখন আমরা তাকাচ্ছি, তখন তা পুনরাবৃত্তি ঘটছে না। আমরা গোল্ডেন সোসাইটি হিসেবে চেয়েছিলাম এমন সমাজ, যে সমাজের শিক্ষার্থীরা কেবলমাত্র তাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে না, বরঞ্চ তারা ক্যাম্পাস থেকে শুরু করে সমাজে পাশাপাশি তারা দেশের নেতৃত্ব দিবে, এমন সন্তান আমার সমাজ আমরা তৈরি করতে চেয়েছিলাম। আজকে আমার সমাজের দিকে আমি তাকাই, যখন এদিক দিয়ে হেঁটে যাই, ওই সব সূর্য সন্তানদের দিকে তাকাচ্ছি, যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, যাদেরকে মনে করছি তারা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দিবে, ওই সব ছাত্ররা গেমে আসক্ত হয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে, মাদক আসক্ত হয়ে নিজেদেরকে শেষ করে দিচ্ছে। আমি বলবো, আজকে আমার সমাজের এত অবনতির কারণ কি? আজকে দেখলাম আমাদের ছোট্ট সোনামণিদেরকে, বাচ্চাদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে। একদল পুরস্কার বিতরণ করে যখন যাচ্ছিল, তাদেরকে আমি একটু ডাকলাম, ডেকে কাছে নিয়ে আসলাম, বললাম, এই যে তোমাদেরকে পুরস্কার যে দেওয়া হইলো, এই পুরস্কার কেন দেওয়া হয়েছে তোমরা জানো? কারণ হচ্ছে তোমরা ডিপার্টমেন্টের পাস্ট হয়েছো, তোমরা ভালো রেজাল্ট করেছো, জন্য তোমাদেরকে পুরস্কৃত করা হয়েছে, কিংবা তোমরা কোনো ইভেন্টে ভালো মার্ক করেছো বিধায় তোমাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এভাবে পুরস্কৃত করবে? ওই যে বলছিলাম, এখানকার কিছু ছাত্র হয়তো এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তোমাকে পুরস্কৃত করবে। তুমি যদি এখানে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার শিক্ষকদের কথা মতো চলো, তুমি যদি ফজরের যখন আজান দে তখন যদি মসজিদে চলে আসো, তাহলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করবেন। আমি তাদেরকে এইটুকু বলছি। আমি আমার অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সম্মানিত অভিভাবকবৃন্দ, একটা ছাত্রকে শুধুমাত্র কলেজে ক্যাম্পাসে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ছাত্রদেরকে, সন্তানদেরকে যে ইসলামী শিক্ষা শিক্ষিত করতে হবে, সেই আশায় শুধুমাত্র ক্যাম্পাসে ভর্তি করে দেয়া, ইসলামিক কোনো প্রতিষ্ঠানে ভর্তি করে দেয়া মাত্র আপনার কাজ নয়। এইটুকুর মধ্যে আপনার কাজ সীমাবদ্ধ নয়, বরঞ্চ আপনি ক্যাম্পাসে ঢুকিয়ে দিবেন, ভালো একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন। ভর্তি করার পরেও আপনার ছেলে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, প্রত্যেকটা চিত্র আপনার নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হবে। যদি তা না করেন, তাহলে সেই ক্যাশারত আপনার হবে। আমরা তো দেখতে পাই, আমার ছেলে, এই ছেলেকে মনে জন্ম না দেয়াই ভালো ছিল, এই কথা আমরা অনেকেই বলি। এর কারণ কি? যখন সেই ছাত্র, যখন সে ছোট ছিল, যখন সে বড় হচ্ছিল, আমি তাকে সেই শিক্ষা দিই নাই যে শিক্ষা আসলে আমার দেওয়া উচিত ছিল। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমি মনে করছি এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি একটু ইতিহাস থেকে বলি, সেই পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্যাস্তমিত হওয়ার পর দীর্ঘ 200 বছর আন্দোলন সংগ্রামের পথ পাড়ি দিয়ে 1947 সালে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে দেশ বিভক্ত হয়। 47 সাল পরবর্তী সময় 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান স্বাধীনতার যুদ্ধ পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি আমাদের স্বাধীনতা কিভাবে এসেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মায়ের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা অর্জন করলাম স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশ, বাংলাদেশ। সোনার এই দেশ আমরা কি চেয়েছিলাম? আমরা কেমন দেশ প্রত্যাশা করেছিলাম? বাংলাদেশের আফামর মানুষ, আফামর জনতা প্রত্যাশা করেছিল আমার দেশ অনেক বেশি সুশৃঙ্খল হবে, আমার দেশ কোনো অন্যায়, কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে না। কিন্তু তৎকালীন সময়ের শেখ মুজিবুর রহমান দুর্নীতির সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়ে আমার দেশকে দুর্ভিক্ষ পতিত করেছে, আপনারা সকলেই জানেন। শুধু তাই বলবো না, বিগত 15 বছর, যে 2009 সাল থেকে 24-এর 5 আগস্ট আগ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি আমাদের ছাত্র সমাজ থেকে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। সে জুলাইয়ের কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের কথা বলতাম, আমরা যখন বলতাম একজন শিক্ষার্থী, দেখো শিক্ষার্থী, তোমার কাজ কেবলমাত্র পড়াশোনা করা তোমার কাজ নয়, বরঞ্চ তোমার কাজ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদত করার জন্য। শিক্ষার্থী, তোমার কাজ শুধুমাত্র ডিপার্টমেন্টের ফার্স্ট হওয়ার জন্য তদারকি করা তোমার কাজ নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলাও তোমার কাজ। সেই কথা যখন আমি আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে বলতাম, তখন আমাদেরকে আফগার ফাহাদের মতো হত্যা করা হতো শিবির ট্যাগ লাগিয়ে দিয়ে, আমরা তা দেখতে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিতের মতো, যে কিনা হিন্দু ছিল, এরপর ভারতীয় অগ্রাসন বিরোধী কথা বলার কারণে তাকে হত্যা করা হয়েছে। আফগার ফাহাদকে কেন হত্যা করা হয়েছে জানেন? শুধুমাত্র ভারতের অগ্রাসন বিরোধী কথা বলার কারণে শিবির ট্যাগ লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। বিপ্লবী ছাত্র সমাজ, বিপ্লবী এলাকাবাসী, আমরা দেখতে পেয়েছি 24 গণঅভ্যুত্থান আগের সময়ে আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছিল যে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমরা যখন অসৎ কাজের নিষেধ করতাম, আমাদেরকে তারা তার লাগিয়ে দিত, আমাদেরকে তারা হত্যা করত। আমি সংক্ষেপে বলতে চাই, আমাদের শিক্ষা মন্ত্রণালয় ধ্বংস করা হয়েছে, আমাদের অর্থ মন্ত্রণালয় ধ্বংস করা হয়েছে। 24 জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সব কিছুর পতন ঘটেছে। আলহামদুলিল্লাহ 24 সালে হাজার হাজার শিক্ষার্থীর রক্তপাত,
হাজার হাজার শিক্ষার্থীর জীবন দান, পাশাপাশি পঙ্গুত্ব বরণ সহ অসংখ্য পিতামাতাদের সন্তান হারানোর বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু নতুন বাংলাদেশ পাওয়া পরবর্তী সময়ে আমিও তো নিজে কক্সবাজার জেলায় সর্বপ্রথম জুলাই অভ্যুত্থানের সূচনা করেছিলাম। আমি তো সেই অভ্যুত্থান সম্পর্কে আমি জানি। আমরা মনে করেছিলাম 24 পরবর্তী সময়ে আমার দেশ এমন দেশ হবে যে দেশে কোনো অন্যায় হবে না, অত্যাচার হবে না, কোনো জুলুমবাজ চাঁদাবাজ আমার দেশে উঠবে না। আমরা চেয়েছিলাম, কিন্তু এর বিপরীতটুকু এখানে হয়েছে। আপনার একটু খেয়াল করলে, লক্ষ্য করলে দেখতে পাবেন। একজন পঙ্গুত্ব বরণকারী বাড়ি থেকে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারেন, একজন পঙ্গুত্ব বরণকারী বাড়ি থেকে যখন জিজ্ঞেস করবেন কেন তুমি জুলাই অভ্যুত্থানে গিয়েছিলে, কেন তুমি 15 বছরের ফ্যাসিস্ট খেলানোর জন্য দুঃসাহস সিদ্ধান্ত তুমি কেন নিয়েছিলে, সেই প্রশ্ন যখন আমরা করি, তখন সেই বলে আমি এই জন্য গিয়েছিলাম, সুন্দর একটা ক্যাম্পাস আমি আপনাদেরকে উপহার দিতে চেয়েছিলাম। এমন ক্যাম্পাস উপহার দিতে চেয়েছিলাম যে ক্যাম্পাসে যখন নির্বাচন হবে, নির্বাচনের পাশাপাশি কোনো মানুষ যখন দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো মানুষ পাশ দিয়ে যাবে, তাকে মেরে রক্তাক্ত করে দিয়ে বলবে এই জামাত করে জন্য তাকে আমরা হত্যা করেছি, তাকে আমরা মেরেছি। এই কথা বলার জন্য, সেই ক্যাম্পাস গড়ে দেওয়ার জন্য আমরা রক্ত দিই নাই। সেই কথা কিন্তু আসছে এখানে। বিপ্লবী ছাত্র সমাজ, সম্মানিত উপস্থিতি, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে আমরা নতুন সম্ভাবনাকে আমরা লক্ষ্য করেছিলাম। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা করার চেষ্টা করেছিলাম, কিন্তু নব্য ফ্যাসিস্ট আমাদেরকে সেই চাঁদাবাজ মুক্ত, দূষণ মুক্ত, নির্ভীক একটা বাংলাদেশ গঠন করতে আমাদেরকে ব্যর্থতে পরিণত করতেছে। বিপ্লবী ছাত্র সমাজ, তবে বলতে চাই, হতাশার কিছু নাই, সামনে সম্ভাবনা একটা আসছে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আমি জাতীয় নির্বাচনের কথা আপনাদেরকে বলছি। আপনারা যদি সেই 2009 সালের মতো পুনরায় নিজের মাথাকে 2000-1000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন, তাহলে 24 সালে যেমন 2-3 হাজার শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, পঙ্গুত্ব বরণ করা হয়েছে, সেই কেশারত আপনাদের পরবর্তী প্রজন্মকে পুনরায় দিতে হবে। এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করার জন্য আমি পুনরায় বলছি। পাশাপাশি উদারত আহ্বান জানাবো ইসলাম প্রেমী তাওহীদি জনতাকে, উদারত আহ্বান জানাবো, সামনে আমাদের জাতীয় নির্বাচন। আলহামদুলিল্লাহ, অশেষ আলহামদুলিল্লাহ, সাতকানিয়া লোহাগড়ার মতো একটা এলাকা আমরা পেয়েছি, যে এলাকা নিয়ে পুরো বাংলাদেশ গর্ব করে। অশেষ রহমতে সে এলাকাকে শাহাদাত চৌধুরীকে জয়যুক্ত করার মধ্য দিয়ে পুনরায় ইসলামের জয় জয়কার অবস্থা ফিরিয়ে আনার উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে রাখি। পাশাপাশি এলাকার যারা অভিভাবকগণ এখানে রয়েছেন, এলাকাবাসীর দিকে একটু সুনজর দিবেন। আপনার শিক্ষার্থী, আপনার পরিবারের দিকে আগে লক্ষ্য করবেন, আপনার সন্তানদেরকে একটু সুনজর দিবেন, বেশি বেশি সময় দিবেন। এতপর আমরা যে গোল্ডেন সোসাইটির কথা বলছি, সেই গোল্ডেন সোসাইটি আমরা তৈরি করতে পারবো। সকলকে উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে রাখছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন সুদূর পাবনা থেকে আগত কোরআন ও হাদিসের